হ্যালো এসএসসি 25 ব্যাচ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের স্কুল নির্বাচনী পরীক্ষার জন্য। আশা করছি আমাদের এই গণিত সাজেশন থেকে বাংলাদেশের সকল স্কুলের নির্বাচনী পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পাবা গণিতের ক্ষেত্রে। আগে বলছি গণিত প্র্যাকটিসের বিষয়, এই কারণে তুমি গণিতে যত বেশি প্র্যাকটিস করবা এবং বুঝে বুঝে কনসেপ্টগুলো ক্লিয়ার করবা, তাহলে তোমার গণিতে A+ খুব সহজে পাওয়া যাবে। তো আজকের ভিডিওতে আমরা গণিতের এমসিকিউ এবং সিকিউর উপরে বিস্তারিত সাজেশন দেবো। আশা করছি এই সাজেশনটা তোমরা ফলো করলে নির্বাচনী পরীক্ষা ভালো করবা, এবং এই সাজেশনটা এসএসসি পরীক্ষার সাপেক্ষ বানানো হয়েছে। যদিও আবার এসএসসি পরীক্ষার সাজেশনটা পাবা নির্বাচনী পরীক্ষার পরে। তো নির্বাচনী পরীক্ষার জন্য তোমরা আজকে দেওয়া এই অঙ্কগুলা, এই ভোটগুলা ভালো মতো পড়ে যাবা। তো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করব, সিকিউ নিয়ে আগে আলোচনা করি। ভালো মতো ভিডিও দেখবা, কারণ ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখো, সিকিউর জন্য তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো সিকিউর জন্য। তো ফার্স্ট অফ অল সিকিউর জন্য আমাদের যেগুলো পড়তে হবে, একটু মনোযোগী হবা সবাই। প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা। এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট যদি পড়তে চাও তাহলে এখান থেকে দেখবা যে মূলদ এবং অমূলদ যে অঙ্কগুলো আছে, এবং তারপরে যে কণিক কণিকের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ কণিক কণিকের যোগ বিয়োগ, এই সমস্ত অঙ্কগুলো পারলে দেখে যেতে পারো। বাট প্রথম অধ্যায় ততটা ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো? প্রথম অধ্যায় ততটা ইম্পর্টেন্ট না। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সেট ও ফাংশন। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট এই দ্বিতীয় অধ্যায়টা। যদিও এসএসসি পরীক্ষায় খুব কমই কমন আসে, বাট নির্বাচন পরীক্ষায় কমন আসতে পারে। তো তোমরা যেখান থেকে পড়ে যাবে সেট ও ফাংশন থেকে ঢাকা বোর্ড 2022-23-17, 2022-23-17 ভালো মতো পড়ে যাবা, এবং কুমিল্লা বোর্ড 2022 এবং 16 দুইটা পড়বা। চিটাগং বোর্ডে পড়বা 22-17 ডাবল হয়ে গেছে, 22 এবং 17 পড়বা চিটাগং বোর্ডে। এবার রাজশাহী বোর্ডে যেটা পড়তে হবে, রাজশাহী বোর্ড থেকে 19 এবং 23, এই অঙ্কগুলো করলে আশা করি 100% কভার হয়ে যাবে, বুঝছো? অর্থাৎ সেট ও ফাংশনে বেশি নেই, মাত্র 5 থেকে 6টা টাইপের আছে। তোমরা এই যে এইখানে যতগুলো সৃজনশীল দিছি, এখানে যে সৃজনশীলগুলো দিছি, এখানে এতগুলো সৃজনশীল নাও পড়লে কোনো সমস্যা না। তুমি বিশ্বাস করো, এখান থেকে মাত্র 4টা কি 5টা সৃজনশীল করবা, মানে এখান থেকে ঢাকা বোর্ড বা কুমিল্লা, এখান থেকে টোটালি 5 থেকে 6টা করবা, দেখবা যে তুমি পরবর্তী যে অঙ্ক করে দেখো না কেন পারবা। মানে এমন মানে কনসেপ্ট গুলা। তো যাই হোক, এগুলো পড়ে যাবা। এরপর হচ্ছে আমার তৃতীয় অধ্যায়, অধ্যায় 3। এখান থেকে বীজগণিতের রাশি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি বলো, নির্বাচনী পরীক্ষা বলো, সকল ক্ষেত্রে আমাদের এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যেগুলো পড়ে যাবা, ঢাকা বোর্ড 22, 23, 19, 17। এরপর রাজশাহী বোর্ডের ক্ষেত্রে 22, 17 পড়বা। কুমিল্লা বোর্ডে 22, 23, 22, 17, 16। এবার চিটাগং বোর্ডে 22, 23, 19, 17। ময়মনসিংহ বোর্ডে 22, 23, 20 পড়বা। বরিশাল হচ্ছে কি 23, 20, 19, 17। আরেকটা কথা, অনেকে ভাববা যে আমরা কি বরিশাল বোর্ড, আমরা কি শুধু বরিশাল পড়বো? না, তোমরা যে ভোটের হো না কেন, এখানে যেই ভোটগুলো দিচ্ছি সকল ভোটই পড়তে হবে। এখানে যতগুলো অঙ্ক দিচ্ছি সকল অঙ্কই করতে হবে। সব বাংলাদেশের যতগুলো ভোট আছে, বাংলাদেশ সকল ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এই সাজেশনটা। ওকে, এরপর হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে যেগুলো পড়তে হবে, সূচক ও লগারিদম। এখান থেকে খুবই কমই অঙ্ক আসে পরীক্ষায়, বাট তারপরে কিছু কিছু অঙ্ক আছে করতে হবে। যেমন ঢাকা বোর্ড 22, 17 করলে হয়ে যাবে। রাজশাহী বোর্ড 19 নম্বর, যশোর বোর্ড হচ্ছে 22, কুমিল্লা বোর্ডের 22, বরিশাল বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড হচ্ছে 15। এই কয়েকটা অঙ্ক করলে এই অধ্যায় অঙ্ক যেভাবে আসুন না কেন ঘুরিয়ে পেয়েছে, তুমি অঙ্ক পারবা, বুঝতে পারছো? অঙ্ক পারবা। এরপর হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে ব্যবহারিক জ্যামিতি, অর্থাৎ সপ্তম অধ্যায়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে ঢাকা বোর্ড 22, 17, এরপর 16 পড়তে হবে। রাজশাহী বোর্ড হচ্ছে 22, 20, এরপর যশোর বোর্ড 22, 20, 19, সিলেট বোর্ড 22, 19 এবং কুমিল্লা বোর্ড হচ্ছে 17, 20, 22। এইগুলো পড়তে হবে সপ্তম অধ্যায়ের জন্য জ্যামিতির ক্ষেত্রে, বুঝতে পারছো? এরপর আমরা চলে যাব আমাদের হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত। নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত, এখান থেকে যেগুলো পড়তে হবে ত্রিকোণমিতি অনুপাতের, এখান থেকে যেগুলো পড়তে হবে ঢাকা বোর্ড 23, 22, 19, 17। রাজশাহী বোর্ড হচ্ছে 22, 23, 19। এরপর যশোর বোর্ড 23, 20, 16, 19, 17। কুমিল্লা বোর্ড হচ্ছে 22, 23, 20, 17। সিলেট বোর্ড হচ্ছে 23, এখানে দেখে নিও। তো এখানে এতগুলো দেওয়ার মানে কি? এতগুলো দেওয়ার মানে হচ্ছে, যেহেতু আমি বলছি যে এটা স্কুলের নির্বাচনী পরীক্ষার জন্য এবং বাংলাদেশের 64টা জেলা সকল স্কুলের জন্য প্রযোজ্য, এই কারণে এখানে যতগুলো অঙ্ক দিছি, এত অঙ্ক না করলেও কোনো সমস্যা নাই। এখান থেকে তুমি
বিশ্বাস করো, মানে কয়েকটা টপিকের, যেমন ধরো ঢাকা বোর্ডে 22-23 করলা, রাজশাহী বোর্ডের 23-19 করলা, বা যশোর, এইখান থেকে দু একটা করে করবা। মানে প্রত্যেক অধ্যায় থেকে তুমি মাত্র 5টা অঙ্ক করে যাও, দেখবা যে 6 নম্বর অঙ্ক বা পরের অঙ্কগুলো করতে গেলে দেখবে একই রকম মনে হইতেছে, একই রকম টাইপের। তো এই অঙ্কগুলো করবা, আশা করি তোমার এই নির্বাচন পরীক্ষা কভার হয়ে যাবে, এসএসসি পরীক্ষা কভার হয়ে যাবে, এটা ট্রাস্ট মি। বুঝতে পারছো? এরপর চলে যাবে সসীম ধারা থেকে, যেগুলো পড়তে হবে। সসীম ধারা থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অ্যাক্সেস থাকবে কিন্তু, মানে নবম অধ্যায় থেকে সসীম ধারা থেকে প্রতিবারই থাকে, মিস্টেক যায় না। তো ঢাকা বোর্ড 20-19-16 পড়বা, রাজশাহী 20-19, চট্টগ্রাম 22, সিলেট 22-20, বরিশাল 20-19, কুমিল্লা 19 পড়ে যাবা, সুন্দর মতো পড়ে যাবা। এরপরে হয়তো অধ্যায় 16 পরিমিতি, পরিমিতি হবে, পরিমিতি। তো পরিমিতি থেকে পড়বা ঢাকা বোর্ড 23-22, 19-17, রাজশাহী 23-22, এরপর কুমিল্লা বোর্ড 22-19, এরপর হচ্ছে 15, চট্টগ্রামের 22, সিলেটের 23-20, 22-20, বরিশাল হচ্ছে 22-17, দিনাজপুরের 22-17, ময়মনসিংহ 20, যশোর হচ্ছে 19, এগুলো পড়বা। এবং লাস্ট হচ্ছে আমাদের পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে যেগুলো পড়তে হবে, ঢাকা বোর্ড 23-20-22, রাজশাহী 20-22, যশোর হচ্ছে 22-17, আর সিলেট হচ্ছে 23-22। এই হচ্ছে পরিসংখ্যান থেকে তুমি মানে ওইখান থেকে অজীব রেখা, বহুভুজ, আর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে, ইত্যাদি এগুলাই আসে। আর দৈনিক বেশি আসে না তোমাদের, এই কয়েকটা টপিকে আসে। তো এখন যে কথাটা বলছিলাম যে ভিডিও শেষে, তো শেষে পরে বলবো, এখন আমাদের এমসিকিউ বাকি আছে, এমসিকিউটা একটু দেখাই। তো এমসিকিউটা হচ্ছে এইখানে দেখো, হ্যাঁ ওকে। তো এমসিকিউর জন্য পড়তে হবে বেসিক্যালি বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন, এবং অবশ্যই বিজোড় সালে প্রশ্নগুলো ভালো মতো পড়তে হবে। মনে রাখতে হবে গণিতের এমসিকিউ প্র্যাকটিসের বিষয়, এবং অবশ্যই শর্টকাট নেম জানতে হবে। 2017, 18, 19 সালে প্রশ্নগুলো ভালো মতো পড়বেন, সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা শুধু এমসিকিউ না, এটা সিকিউ ক্ষেত্রেও। এখন যে কথা তোমাদেরকে বলবো, আর গুরুত্বপূর্ণ টিপস, তো টিপসটা হচ্ছে গণিত এমন একটা টপিক, সাবজেক্ট, যেটা আমাদের প্র্যাকটিসের বিষয়। তো তুমি যত ভালো করবা, মানে যত প্র্যাকটিস করবা এবং যত শর্টকাট জানবা, তোমার গণিত চর্চা ভালো হবে। এবং অবশ্যই পরীক্ষা ভালো করার জন্য বিগত বছরের প্রশ্ন পড়ে যাবে, মিনিমাম 5 বছরের। আর একটা কথা সেটা হচ্ছে 2018 সালে যে ভোটগুলো আছে সকল বোর্ডের, কারণ 2018 সালে কিন্তু মিশ্রিত প্রশ্ন হয়েছে, সকল বোর্ডের একই রকম প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু সলভ করে যাবে। আমি কিন্তু এখানে দেখিনি সেটা, এটা অবশ্যই কিন্তু সলভ করে যাবা সকল বোর্ডের ক্ষেত্রে, সকল স্কুলে। বুঝছো? সকল বোর্ড 2018 সালে প্রশ্নগুলো সলভ করে যাবা, ওইখান থেকেও প্রশ্ন কমন আসতে পারে। ঠিক আছে? তো আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমাদের এই সাজেশন ভিত্তিক এবং এসএসসি তে আমাদের টার্গেট এপ্লাসের জন্য আমাদের যে ব্যাচটা আছে, অনলাইন পেড ব্যাচ, সেখানে তোমরা চাইলে ভর্তি হতে পারো। সেখানে আমরা এমসিকিউ শর্টকাট শেখাবো, ধরে ধরে পাই টু পাই, যেখানে তুমি এমসিকিউ দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। তার সাথে হচ্ছে কিভাবে সিকিউতে ভালো করা যায়, অর্থাৎ মোট কথা হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, এই দুটো সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করার জন্য আমাদের কোর্সটা। ওকে, বিস্তারিত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই, আমরা ওইখান থেকে তোমাদের বিস্তারিত বলবো। তো এই সাজেশনটা তোমরা আশা করি ফলো করবা, আশা করি কভার হবে, ভালো মতো কভার হবে, এবং এসএসসি তে তোমরা সুন্দর মতো প্লাস পাবা, আর নির্বাচন পরীক্ষায় তো তোমরা ভালো একটা রেজাল্ট করবাই, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে সকল বোর্ডের জন্য, বাংলাদেশ সকল বোর্ডের জন্য এটা পড়তে পারবা। ওকে, আর গণিতের এই দুটো কোর্সের বিষয় যেটা তোমাদের বললাম, তোমরা চাইলে ভর্তি হয়ে যাও। কোর্স ফিটা বলে দেই, কোর্স ফি তো মাত্র হচ্ছে 410 টাকা। যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি এখানে কম দিতে পারো আমাকে বলে। ঠিক আছে? যদি একেবারে কারো সমস্যা থাকে তাহলে ফ্রিতে কোর্সটা করো, তাও উপকৃত হও। ঠিক আছে? এটাই চাই। তো যাই হোক, যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট আমাদের উচ্চতর গণিতের সাজেশনটা দিয়ে দিব খুব শীঘ্রই। সবাই ভালো থাকো, আজকে এখানেই বিদায় নিচ্ছি।